তো আমরা লাইট হাউস থেকে বেরিয়ে ইয়ারারা ব্রিজের দিকে যাচ্ছি। लाइट हाउस बीच अच्छा है। হ্যাঁ, बीच अच्छा है साहब। তো ওখান থেকে যাচ্ছি ইয়ারাটা ব্রিজে। তো ইয়ারাটা ব্রিজে যাচ্ছি, কিন্তু বললো এখান থেকে পুরো নেমে তারপরে ফের করতে হবে, ঠিক আছে। তো সেই আমি বেশি দূর আর ভিডিও করব না, কারণ আমাকে আগের বারে ভিডিও আমাকে অফ করতে হয়েছিল, অফ করে দিয়েছি। थैंक यू सर। हाँ, उस साइड में जाए तो लेफ्ट में जाएगा सर। ठीक। ইয়ারাটা ব্রিজ, हाँ यार जंक्शन में। ঠিক। তো জংশনে ইয়ারাটা ব্রিজ বলছে। তো যাক, আমি যাব ওখান থেকে ঘুরে। আর তো তেমন কিছু নেই এখানে। ইয়ারাটা ব্রিজ, এটাই তো লাইট হাউস দেখে চলে এলাম। আর এবারে এখানে খেলা হচ্ছে, কিছু একটা হচ্ছে। আচ্ছা, তো এটা প্র্যাকটিস চলছে তো কোনোভাবে লাঠি খেলার। तो नवरात्रि जन बोधा प्रैक्टिस करते है ना। नवरात्रि जन क्या नवरात्रि का लिए प्रैक्टिस कर रहा है क्या? तो चलो ওদের কাজ করুক, কারণ লজ্জা পাচ্ছে। আমি এবারে ভিডিও বন্ধ করব। তো আমরা এখন ইয়ারটা ব্রিজে যাচ্ছি, আর ওই জায়গাটা থেকে আমি আর ভিডিও করলাম না। তো জায়গাটা খুব ঢালু, সমতল এবং খুব ভালো জায়গা, আর ভালো লাগছে জায়গাটা। হাওয়া হচ্ছে, নোজ আসছে, যে করার নেই। আমি গাড়িটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি যেতে রইলাম। পুরো ঢালু, কোনো প্রবলেম নেই। যেতে থাকো, কোনো কিছু ইয়ে নেই, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। কোনো এয়ারটা ব্রিজে এতটা নিচে নামতে হবে। একটা ব্রিজের দিকে যাচ্ছি এখন, আর এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন কতটা ভালো। তো এখান থেকে কতটা ভালো বোঝা যাচ্ছে। আর রাস্তাটা দেখো, আগেরবারে ওঠার সময় এত ভালো রাস্তাটা কীভাবে উঠেছিলাম সেটা দেখিয়েছিলাম, কিন্তু কি বলবো, আর আমি ভুল করে ওদের নেভিদের ওখানে তুলে ফেলেছিলাম। তার জন্য আমাকে ডিলিট করতে বলা হয় আমার ভিডিওটা ডিলিট করতে বলা হয়। ডিলিট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা হাইট আর কোথায় আছে একটা ব্রিজ। জোরে যাওয়া যাবে না, শরীর পাঁচ দিয়ে, কারণ ব্রেকের ওপরে চাপ দেওয়া যাচ্ছে না। ব্রেকের ওপরে বেশি চাপ দেওয়া যাচ্ছে না, ব্রেকটা যাবে বজরঙ্গবলীর মন্দির। এটা বোধহয় গ্রামের দিকে নাকি কোন দিকে যাবো কিছু বুঝতে পারছি না। কেউ তো আসছেও না দিগন্ত থেকে দিগন্তময়। এটা অটো গাড়ি আসছে, দেখি জিজ্ঞাসা করি যে ইয়ারাটা ব্রিজ কোন দিক দিয়ে যাবে। ইয়ারাটা বিচ, সি বিচ, ইয়ারাটা সি বিচ। তো সেটা দিয়ে যাবো। হ্যাঁ, ইয়ারাটা সি বিচ।
ভাইয়া দাদা বললো যে এই দিক দিয়ে চলো। আস্তে আস্তে ও এরকমভাবেই লাভছে, লাভার কায়দাটাই হচ্ছে এরকম, গাড়ি এইভাবেই যাবে। বেশি দূরে মারতে হবে না, আস্তে আস্তে যাবে, আস্তে 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 চলো, আস্তে 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 চলো, আস্তে আস্তে চলো, চলো 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 চলো, এভাবেই যেতে হবে। গিয়ারেও রাখতে হবে, তার সঙ্গে ব্রেকও ধীরে ধীরে করতে হবে, কারণ ব্রেকের ওপরে প্রচুর চাপ পড়ে যায়, বীজ লাল হয়ে যাবে না হলে। জায়গাটা দেখুন, একদম পাহাড় আর সমুদ্রের মিলনস্থল যেন মনে হচ্ছে। এত ভালো জায়গা, কি বলবো আর, সেটা বোঝানো যায় না ফটোতে, সেটাই রিয়েলিটিতে হয়। এটা পাহাড় আর সমুদ্র একদম মিলনস্থল। আমরা এতদিন পুরী দীঘা থেকে এসেছি, বকখালি থেকে এসেছি, কিন্তু এটা আলাদা মজা ভাই। নদীর জল আর দেখুন পাহাড় আর
ইয়ারাটা বিচে দেখতে পাচ্ছেন ভিউটা, খুব সুন্দর জল, কিন্তু এখানে লাভাটা এখন বেলা হয়ে গেছে, এখন আর স্নান করতে নামতে পারবো না, দেখতে পাচ্ছেন। তো চলো এখন তাহলে আমরা এ বিচে যাই, আর কে বিচ, কারণ আমাদের রুম ওখানে আর কে বিচে যাবো। সমুদ্র কত উত্তাল হয়ে আছে, সমুদ্র উত্তাল হয়ে আছে। এখানে স্নান করা যেত, কিন্তু নাকি এখানে জল খুব স্বচ্ছ হয়, নাকি স্নান করতে তো কাউকে দেখছি না। একজন জলের কাছে আছে এটুকুনি বলতে পারি, কাউকে দেখছি না। ফের যাচ্ছি এর দিকে, তো এটা ইয়ারাডা বিচ, আমি ছেড়ে যাচ্ছি এখন। তো চলো, ওঠার রাস্তা দিয়ে আমার যেভাবে এসেছি সেইভাবেই যেতে হবে। তো চলো রাস্তাটা ওঠার সিস্টেমটাও দেখি। চলছে এখন 5 নম্বরে, আর হবে না, 3 নম্বরেও নিচ্ছে না, 2 নম্বর। ভালো উঁচু আছে দেখতে পাচ্ছেন, 1 নম্বর। উঠতে হবে কি জানি না, আমি একটু টোটোটাকে জিজ্ঞাসা করি একটু বসে। এখান থেকে ডান দিকে যেভাবে এসছি সেইভাবেই আমাকে যেতে হবে। গাড়ি তো উল্টো পাল্টা চলছে, সেকেন্ড গিয়ারে গাড়ি যাচ্ছে, বসে যাচ্ছে, পাহাড়ে এখন উঠছে। ভালো লাগছে, ভালো লাগছে আমার। অটোওয়ালা তো ধীরে ধীরে আসছে, কারণ ওর ওই রকমই, এটা অনেকটাই নিচে, একদম পুরো একসঙ্গে সাপাটে চলে এসছে। তো এখন যাচ্ছি, আর একটুখানি গিয়ে ভিডিও করা বন্ধ করে দেবো, কারণ আগেরবারে এইখানেই আমি ধরা খেয়েছিলাম। কেস খেতে চাই না আমি, আর কিছু নেই, কেস খেতে চাই না। তবে এই উঠতে হেভি লাগছে, আমার এটাই ভালো লাগছে যে সমুদ্র থেকে একদম পাহাড়ে উঠছি, এটা একটা ব্যাপার, এটা পারি আমি, একদম সমুদ্র থেকে একদম পাহাড়ে যাবো আর কে বিচে। ওখানে দেখি আজকে যদি এটা করতে পারি, করার নেই, আমাদেরকে ওটা করতেও হবে। তো গিয়ে পৌঁছাতে পারবো না, তো খুব স্লোলি লাভছি। সত্যি এই পাহাড়েতে গাড়ির ওপরে টর্চার হয়, কিছু করার নেই। বিশেষ করে ব্রেক শুরু করে প্রচুর চাপ পড়ে। পাহাড়ে আসলে তাহলে অরিজিনাল ব্রেক শু লাগিয়ে আসতে হয়, নাহলে ডিশটা পুরো খারাপ হয়ে যাবে। কারণ এখানে প্রচুর চাপ পড়ে, ডিশের ওপরে প্রচুর চাপ পড়ে, এমন এমন জায়গা আছে যে সমস্যা হয়েছে।
বন্ধ করে চালাই দিয়েছে। তো এটাই মজা। কিন্তু এই যে এইটার কথা বলছিলাম যে একদম এমন এমন টাইম আছে, পুরো রাউন্ডটা দেখুন। ও রাউন্ডটা একদম বিভৎস রাউন্ড। এমনি এটা এটা কোনো ব্যাপার না, এমনি এটা কোনো ব্যাপার নয়, কিন্তু ওই রাউন্ডটা আছে সেটাই। রাউন্ডটাই খুব বাজে ব্যাপার। ওটা একদম করতে হয়, পুরো ঘুরে চলতে হয় রাউন্ডটাকে। ওই জায়গাটা খুব ক্রিটিক্যাল। আবার যদি হয় না, যদি কি বলে ওটা, রাস্তা খারাপ হয় আরও প্রবলেম হয়ে যায়। যদি রাস্তা খারাপ হয় তাহলে প্রবলেমই প্রবলেম, সলিউশন का कोई पता नहीं। তবে উঠেছি, জায়গাটা ভালো লেগেছে। আর এইখান থেকে সিটিটা একবার দেখে নিন। এখান থেকে এই ভিউটা থেকে সিটিটা একবার আপনাদেরকে করাতে চাই, নজারিয়া দেখে নিতে পারেন। এখান থেকে এই হচ্ছে ভিউটা দেখে নিতে পারেন। এই হচ্ছে ভিউটা, এই ভিউ সুন্দর আর দারুণ। এখানে সব রয়েছে, মন্দির, মসজিদ, চার্চ সব রয়েছে, দারুণ ভিউ। চলো।